আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সুসংবাদ আপনাদের জন্য। মিজান টিভিতে পর্ব আকারে আপনার শিশুর জন্য শিশুতোষ 40 হাদিস ব্যাখ্যা সহ সহিহ হাদিস নিয়ে আলোচনা ধারাবাহিকভাবে উপস্থাপন করব আমি মিজান বিন আবুল হোসাইন। আজকে প্রথম পর্বে যে বই থেকে আমরা হাদিস অনুবাদ করব লিখেছেন ডক্টর মোহাম্মদ সোলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। এক নম্বরে যে হাদিস উনি নিয়ে এসেছেন সহিহ বুখারীর 8 নম্বর সংখ্যায় এসেছে, সহিহ মুসলিম 16 নম্বর সংখ্যায় হাদিসটা এসেছে। বিখ্যাত সে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি বেনার উপরে ইসলাম দণ্ডায়মান। আপনার শিশুকে এটা জানতে হবে। এক নম্বরে তাওহীদের সাক্ষ্য প্রদান করা, এই মর্মে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূলের শাহাদাত দিতে হবে। দুই নম্বরে সালাহ কায়েম করতে হবে, মানে ইসলাম কবুল করার সাথে সাথে তার উপরে সময় এসে গেলে, ওয়াক্ত শুরু হলেই সালাত ফরজ হয়ে যায়। এই দুটা সে করতে বাধ্য। এরপরে ওয়াইতাই জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে পরে তাকে জাকাত দিতে হবে, সে জাকাত দিতে বাধ্য। এরপর আসুন ওয়াসাওমি রমাদান, রমাদান মাসে সিয়াম পালন করা। এটা রমাদান মাস আসলে পরে তার উপর সিয়াম ফরজ হবে। এরপরে ওয়াল হজ করার সামর্থ্য থাকলে, মানে ইস্তাতা ইলাইহি সাবিলা, পথ খরচ যদি তার থাকে তাকে হজ সম্পাদন করতে হবে। এই পাঁচটি বেনার উপরে ইসলাম দাঁড়িয়ে আছে, খুঁটি এই পাঁচটি। যেমন আমরা জানি ইমানের খুঁটি 6টি, আর আমাদের সমাজে প্রচলিত আছে 7টি, সেটা ভুল। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে হাদিস শোনার জন্য আহ্বান রেখে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।